মধ্যপ্রাচ্যের আকাশে ঘনীভূত হচ্ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। ইরান ইসরায়েলের লাগাতার হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত যদি পূর্ণ মাত্রায় যুদ্ধে রূপ নেয় তবে তা শুধু ইরান ইসরায়েলের সীমাবদ্ধ থাকবে না, বিস্তৃত হবে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের পরাশক্তিগুলো এই সংঘাতে কার পক্ষে দাঁড়াবে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 13 জুন তেহরান সহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় আচমকা বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই পাল্টা হামলা শুরু করে ইরানও। টানা কয়েকদিন ধরে দুই দেশের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ক্রমাগত দফায় দফায় হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি, ঘনীভূত হচ্ছে ভয়াবহ যুদ্ধের শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নিলে তা মধ্যপ্রাচ্য ছাপিয়ে ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। কিন্তু এমনটা ঘটলে বিশ্বের পরাশক্তিগুলো কে কার পক্ষ নেবে? যুক্তরাষ্ট্র নিরঙ্কুশভাবে ইসরায়েলের পক্ষে। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাকে আমেরিকার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। ইসরায়েলকে বছরে প্রায় $4 বিলিয়ন সামরিক অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এছাড়া উন্নত অস্ত্র, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তাও দিয়ে থাকে দেশটি। এদিকে ইরানের সাথে কট্টর বিরোধিতা রয়েছে যুক্তরাষ্ট্রের। কাজেই পূর্ণমাত্রায় যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নেবে এমন সম্ভাবনা প্রবল। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এদিকে রাশিয়া পরোক্ষভাবে ইরানের পক্ষেই। অতীত ইতিহাসও বলে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ায় দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যৌথভাবে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রেখেছিল দেশটি। আবার যেহেতু যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে, স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবের কারণে ইরানের পক্ষেই থাকবে দেশটি। রাশিয়া চাইবে যুদ্ধ দীর্ঘায়িত হোক, যাতে পশ্চিমা বিশ্বের দৃষ্টি ইউক্রেন থেকে সরে যায়। ফলে সরাসরি যুদ্ধে না জড়ালেও অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং কূটনৈতিকভাবে ইরানকে সাহায্য করতে পারে মস্কো। চীনও ঝুঁকে থাকবে ইরানের দিকেই, কারণ চীনের তেল আমদানির বড় অংশই আসে ইরান থেকে। কিন্তু যুদ্ধ হলে সরাসরি কোনো পক্ষ নেবে না চীন। তবে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের কারণে ইরানকে পরোক্ষভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে। উত্তর কোরিয়া চীনের ঘনিষ্ঠ মিত্র এবং রাশিয়ারও কৌশলগত অংশীদার, সেই সাথে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব। রাশিয়া ও চীন যদি ইরানের পক্ষে কৌশলগত অবস্থান নেয়, তাহলে উত্তর কোরিয়াও স্বাভাবিকভাবে তাদের সঙ্গে একমত থাকবে। যুদ্ধ হলে উত্তর কোরিয়া সরাসরি কোনো সামরিক সহযোগিতা না করলেও কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন জানাবে। এদিকে ইউরোপের বেশিরভাগ দেশই ইসরায়েলের অস্তিত্বের পক্ষে। তবে ফিলিস্তিন প্রশ্নে কিছুটা সমালোচনাও করে থাকে তারা। যুদ্ধে সরাসরি না জড়ালেও ন্যাটোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে সমর্থন করবে ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তিশালী দেশ ভারত কৌশলগতভাবেই ইসরায়েলের ঘনিষ্ঠ এবং ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারীও ইসরায়েল। যদিও ইরানের সঙ্গেও ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। চাবাহার বন্দর ও জ্বালানি নির্ভরতার দিকটি ভারতকে ভারসাম্য রক্ষা করতে বাধ্য করে, আর তাই যুদ্ধে প্রকাশ্যে নিরপেক্ষ থাকবে ভারত, তবে চুপি চুপি ইসরায়েলপন্থী অবস্থান নেবে। এদিকে মুসলিম বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তি হিসেবে পরিচিত পাকিস্তান ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতায় পাকিস্তান বরাবরই কড়া অবস্থানে এবং দেশটি এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং বরাবর ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক বক্তব্য দিয়ে আসছে। যদিও ইরানের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও কিছু কৌশলগত মতপার্থক্য রয়েছে, তারপরও দুদেশের মধ্যে ইসলামী সংহতি ও অর্থনৈতিক যোগাযোগ আছে। যুদ্ধ হলে পাকিস্তান প্রকাশ্যে ইসরায়েলের বিপক্ষে থাকবে, কিন্তু ইরানের হয়ে সরাসরি যুদ্ধে জড়াবে না, বরং ধর্মীয় সমর্থন, নীতিগত প্রতিবাদ এবং কূটনৈতিক সমন্বয়ের পথ বেছে নেবে ইসলামাবাদ। ইসরায়েলের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক রয়েছে তুরস্কের, বিশেষ করে গাজা ইস্যুতে। আবার তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় যুদ্ধে সরাসরি ইরানকে সমর্থন করার সম্ভাবনাও কম। এদিকে তুরস্ক চায় নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে, তাই মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানকে মৌন সমর্থন জানালেও নিরপেক্ষ থাকবে তুরস্ক। এদিকে এই যুদ্ধে সৌদি আরব ও আরব জোটকে বলা চলে চুপচাপ ইসরায়েলপন্থী। এর কারণ মূলত ইরান বিরোধী মনোভাব। বিশেষ করে ইয়েমেন ও বাহরাইনের ঘটনায় ইরানকে আঞ্চলিক হুমকি মনে করে আরব দেশগুলো। যুদ্ধ হলে মুখে নিরপেক্ষতা বজায় রাখবে তারা, কিন্তু ইরানকে দমাতে চুপি চুপি ইসরায়েলকেই সহায়তা করতে পারে তারা। আরিফ হাসান, এটিএন নিউজ।